শ্যামল একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে আমরা আমাদের যে ত্রিপুরা পুলিশের রিটেন এক্সামটা হবে আগামী 28 তারিখ রবিবারে, মানে পরশু দিন, ওই এক্সামটার জন্য আমরা নিয়ে এসেছি মোস্ট এক্সপেক্টেড জিকে কোশ্চেন্স। ওইখানে শুধুমাত্র ত্রিপুরা জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সগুলো থাকবে না, কারণ ওইগুলো আমরা আলাদাভাবে করিয়ে নিয়েছি। বাকি যে কোশ্চেনগুলো আছে জিকে থেকে আসতে পারে, মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন, ওইগুলো আমরা এখানে আলোচনা করার চেষ্টা করছি। ওইখানে আগামীকালকে আরেকটা পার্ট নিয়ে আসার কথা আছে, দেখি যদি পসিবল হয় আর একটা পার্ট নিয়ে আসবো। কিন্তু আজকে আমরা এখানে অলমোস্ট 100টি কোশ্চেন আলোচনা করবো, মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন আমাদের 28 তারিখের ত্রিপুরা পুলিশের রিটেন এক্সামের জন্য। চলো তাহলে শুরু করি আমাদের ক্লাসটা। প্রথম কোশ্চেনটা দেখো কি আছে। হুমায়ুন নামা কে রচনা করেন? হুমায়ুন নামা কে রচনা করেন? গুলবদন বেগম। নেক্সট কোশ্চেন, কোন গুপ্ত সম্রাট সরকারি উপাধি লাভ করেছিলেন? সঠিক উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সরকারি উপাধি লাভ করেছিলেন কে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা ছিলেন দন্তি দুর্গ। নেক্সট, সাঁওতাল বিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয়েছিল? সাঁওতাল বিদ্রোহ হয়েছিল 1855 সালে, 1855। নেক্সট কোশ্চেন, বিশ্ব অঙ্গ দিবস কবে পালন করা হয়? বিশ্ব অঙ্গ দিবস 13 আগস্ট, 13 অগস্ট। নেক্সট, আজীবিক ধর্মের প্রবক্তা কে ছিলেন? ঘোষাল। আজীবিক ধর্মের প্রবক্তা ছিলেন ঘোষাল। কোন ধাতুটি জলের থেকে হালকা? সঠিক উত্তর হবে সোডিয়াম। কোন ধাতু জলের থেকে হালকা? সোডিয়াম। নেক্সট, আমাদের সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি? আমাদের সকলের জানা সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি? বুধ। বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় লেখা হয়েছে? এটি হবে পালি ভাষা। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় লেখা হয়েছে? সঠিক উত্তর হবে পালি ভাষায়। নেক্সট কোশ্চেন, জলের বাষ্পীভবনের লিনতাপ কত? জলের বাষ্পীভবনের লিনতাপ কত? 540 ক্যালোরিজ পার গ্রাম। ভারতবর্ষের রেলপথ তৈরির পথিকৃৎ কাকে বলা হয়? সঠিক উত্তর হবে লর্ড ডালহৌসি। ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি মাপা হয়? ডিস্টেন্স মাপা হয়, দূরত্ব। তাহলে দূরত্ব কোন যন্ত্রের, যদি কোশ্চেনটা এরকম আসে, দূরত্ব বা ডিস্টেন্স কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? সঠিক উত্তর কি হবে? ওডোমিটার। ওডোমিটার আমাদের বাইকে যে মিটারটা লাগানো থাকে ওইটা ওডোমিটার, বাইক বা গাড়িতে। নেক্সট কোশ্চেন, কাইজার ই হিন্দ কাকে বলা হয়? কাইজার ই হিন্দ বলা হয় মহাত্মা গান্ধীকে। পরের কোশ্চেন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে সংগঠিত হয়েছিল? 1919 সালে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? 1919 সালে। নেক্সট কোশ্চেন, ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলে? তাহলে যারা ফল নিয়ে গবেষণা করে বা ফল নিয়ে স্টাডি করে, ফ্রুটস নিয়ে যারা স্টাডি করে, ওই স্টাডিটাকে কি বলে? এটাকে বলে কোমোলজি। ইম্পর্টেন্ট কোশ্চেন, কোমোলজি। নেক্সট, ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেছিলেন? ফতেপুর সিক্রি প্রতিষ্ঠা করেছিলেন আকবর। আমি তোমাদেরকে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, যেটা গতকালকে বানিয়েছিলাম, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, গতকালকে বা গত পরশু দিন, ওইখানে অলরেডি অনেকজন স্টুডেন্টস অলরেডি জয়েন করে নিচ্ছে আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো থেকে। এবং ওইখানে আমরা অলমোস্ট যেগুলোর কথা বলেছিলাম, যে পিডিএফগুলো আমরা শেয়ার করবো ওই গ্রুপটাতে, অলমোস্ট সবগুলো পিডিএফ ওইখানে শেয়ার করে দেওয়া হয়েছে। এবং একটি ফ্রি মক টেস্টও কিন্তু দেওয়া হয়েছে ওইখানে এক্সাম প্যাটার্নে। টোটাল 85 মার্কসের একটা মক টেস্ট আমি ওইখানে শেয়ার করেছি। তোমরা কী করবে, ওই পিডিএফটা ডাউনলোড করে ওইটাকে প্রিন্ট করে তোমরা বাড়িতে একটা মক টেস্ট দিতে পারো। এবং একটা কী করেছি আমি, ওএমআর শিটও আমি তোমাদের ওই গ্রুপটাতে শেয়ার করেছি। ওইটা তোমরা ডাউনলোড করে প্রিন্ট করে তোমরা বাড়িতে একবার প্র্যাকটিস করো, তাহলে কী হবে, এক্সামে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আর এই ভিডিওটার এখানে অলমোস্ট 100 কোশ্চেন আছে। এই ভিডিওটার পিডিএফও আমি তোমাদেরকে আমাদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে দিয়ে দেবো। তাহলে যারা এখনও জয়েন করোনি আমাদের গ্রুপটাতে, আমি বলবো ওই গ্রুপটাতে সবাই জয়েন করো এবং পিডিএফগুলো এখন পড়ে যাও, কারণ এখন আর নোটস করার সময় নেই। এবং গ্রুপে জয়েন করার জন্য গ্রুপটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওইখান থেকে তোমরা ডাইরেক্ট জয়েন করে নিও গ্রুপটাতে। নেক্সট কোশ্চেন, 1946 সালের ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন? সঠিক উত্তর কী হবে? লর্ড পেথিক লরেন্স। লর্ড পেথিক লরেন্স। ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডক্টর বি.আর. আম্বেদকরের সংবিধানের হৃদয় আত্মা বলা হয়? কত নম্বর ধারাকে? 32 নম্বর
ধারা। 32 নম্বর ধারাতে কি আছে এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে টাইপ করে জানাবে যে 32 নম্বর ধারাতে কি লেখা আছে। নেক্সট কোশ্চেন, দ্য ফিউচার অফ ইন্ডিয়া। দ্য ফিউচার অফ ইন্ডিয়া গ্রন্থটি রচয়িতাকে, বইটি কে লিখেছেন? দ্য ফিউচার অফ ইন্ডিয়া, দ্য ফিউচার অফ ইন্ডিয়া বইটি লিখেছেন বিমল জালান। নেক্সট কোশ্চেন, জেব। জেব কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? জেব কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হবে বক্সিং। সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয়? 4 জানুয়ারি। ইম্পর্টেন্ট কোশ্চেন, সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয়? 4 জানুয়ারি। কোন মুঘল সম্রাট জিন্দা পীর নামে পরিচিত ছিলেন? তাহলে জিন্দা পীর নামে পরিচিত ছিলেন ঔরঙ্গজেব। নেক্সট, সতীদাহ প্রথা কে রদ করেছিলেন? সতীদাহ প্রথা কে রদ করেছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং। নেক্সট, স্পঞ্জ কি? স্পঞ্জ কি? জীবদেহ। জীবদেহকেই স্পঞ্জ বলা হয়। নেক্সট কোশ্চেন, নীল গ্রহ কাকে বলা হয়? এটা আমাদের সকলেরই জানা, নীল গ্রহ বলা হয় পৃথিবীকে। নেক্সট কোশ্চেন, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি এই বইটির লেখক কে? এই বইটির লেখক হলো গোপাল কৃষ্ণ গোখলে। নেক্সট, অগ্নি প্রতিরোধক পোশাক তৈরি করতে কি ব্যবহার করা হয় বা কি দিয়ে তৈরি করা হয়? সঠিক উত্তর হবে অ্যাসবেস্টাস। তাহলে অগ্নি প্রতিরোধক পোশাক কি দিয়ে তৈরি করা হয়? সঠিক উত্তর হবে অ্যাসবেস্টাস। ইম্পর্টেন্ট কোশ্চেন, রামধনু কেন হয়? রামধনু কেন হয়? এর সঠিক উত্তর হবে আলোর বিচ্ছুরণ ও প্রতিসরণের জন্য। ইম্পর্টেন্ট কোশ্চেন, রামধনু কেন হয়? আলোর বিচ্ছুরণ ও প্রতিসরণের জন্য। যারা আগে থেকে ক্লাস করছে তাদের কাছে এই কোশ্চেনগুলো ম্যাক্সিমামই কমন হয়ে যাবে। 90% কোশ্চেন তারা অলরেডি এখানে জানবে, 10% কোশ্চেন হয়তো নতুন লাগতে পারে। ঠিক আছে, এখানে জাস্ট আমি একটা রিভিশন ক্লাস করাচ্ছি। এখানে এরকম না যে তোমাদেরকে আমি নতুন ক্লাস শেখাচ্ছি, এখানে নতুন কোশ্চেন শেখাচ্ছি। একবার দেখে যাবে ভিডিওটা, আরেকবার কি করবে, একবার দুবার ভিডিওটা দেখে তারপর একবার পিডিএফটা পরে চলে যাবে, দেখবে কোশ্চেন আর এক্সামে ভুল হবে না। কারণ ভিডিও দেখলে কি হয়, আমাদের মনে রাখতে ইজি হয়। একবার ভিডিও দেখো তারপর পিডিএফটা পড়ো, তাহলে কি মনে রাখাটা ইজি হবে। নেক্সট, ভারতীয় মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিক পদক জিতেছিলেন? সঠিক উত্তর কি হবে? কর্ণাম মালেশ্বরী। কর্ণাম মালেশ্বরী। নেক্সট, কোন আন্দোলনের সময় থেকে বল্লভভাই প্যাটেল সর্দার নামে পরিচিতি লাভ করেন? তাহলে কোন আন্দোলনের সময় থেকে বল্লভভাই প্যাটেলকে সর্দার বল্লভভাই প্যাটেল বলা হয়? কি হবে? বরদলি সত্যাগ্রহ বা বরদলি আন্দোলনের সময় থেকে। নেক্সট, মহাকাশে কোনো মহাকাশচারী আকাশের রং কি দেখবে? তাহলে কোনো মহাকাশচারী মহাকাশ থেকে যদি আকাশকে দেখে রংটা কিরকম দেখবে? কালো দেখবে, ব্ল্যাক, কালো দেখবে। ঠিক আছে, পরের কোশ্চেন, ফটোগ্রাফিক ফিল্মের আলোকচিত্র পরিস্পুষ্ট করার জন্য কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়? সঠিক উত্তর সিলভার ব্রোমাইড হবে, সিলভার ব্রোমাইড। ফটোগ্রাফির ফিল্মের আলোকচিত্র স্পষ্ট করার জন্য বা ক্লিয়ার করার জন্য কি ব্যবহার করা হয়? কোন রাসায়নিক জিনিস ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে সিলভার ব্রোমাইড। নেক্সট, কিলোওয়াট ঘন্টা কিসের একক? কিলোওয়াট ঘন্টা কিসের একক? সঠিক উত্তর কি হবে? এটা শক্তি, শক্তির একক। কিলোওয়াট ঘন্টা কিসের একক? শক্তির একক। নেক্সট, এশিয়ার বৃহত্তম নদী কোনটি? এশিয়ার বৃহত্তম নদী হবে ইয়াংজে, ইয়াংজে রিভার, ইয়াংজে নদী এশিয়ার বৃহত্তম নদী। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এশিয়ার বৃহত্তম নদী কোনটি? ইয়াংজে নদী। কোন ধাতুতে আমাদের শরীর, কোন ঋতুতে আমাদের শরীরে সবচেয়ে বেশি ফ্যাটের প্রয়োজন হয়? তাহলে সবচেয়ে বেশি ফ্যাটের প্রয়োজন হয় কখন? শীতকালে। শীতকালে আমাদের শরীরে সবচেয়ে বেশি ফ্যাটের প্রয়োজন হয়। খনিজ পদার্থ ফ্লোরিনের অভাবে মানবদেহের কি ক্ষতি হয়? তাহলে যদি ফ্লোরিনের অভাব হয় মানুষের শরীরে তাহলে কি হবে? দুর্বল, দাঁত দুর্বল হয়ে যাবে এবং হাড়ও দুর্বল হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, স্যাকারিন কি দিয়ে তৈরি হয়? তাহলে স্যাকারিন কি দিয়ে তৈরি হয়? সঠিক উত্তর হবে টলুইন, টলুইন। স্যাকারিন কি দিয়ে তৈরি হয়? টলুইন। নেক্সট কোশ্চেন, স্মৃতি মান্দানা কোন খেলার সঙ্গে যুক্ত? স্মৃতি মান্দানা কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট। নেক্সট, কিসের অভাবের জন্য দুধকে এখন সুষম খাদ্য বলা হয় না? কোন কারণে দুধকে সুষম খাদ্য বলা যায় না? এখানে আয়রন, লোহা এবং ভিটামিন সিটা পাওয়া যায় না। দুধের মধ্যে কি থাকে না? লোহা, আয়রন ও ভিটামিন সি থাকে না, তার জন্য দুধকে আমরা এখন সুষম খাদ্য বলি না। নেক্সট 40 নম্বর কোশ্চেন, ভিভিপ্যাট কিসের সাথে সম্পর্কিত? ভিভিপ্যাট কিসের সাথে সম্পর্কিত? ইলেকশন, নির্বাচন। নেক্সট, কর্কট ক্রান্তি রেখা ভারতের নিচে বর্ণিত কোন কোন রাজ্যের উপর দিয়ে যায়নি না? এটি হবে
যায়। কোন কর্কট ক্রান্তি রেখা কোন কোন রাজ্যের উপর দিয়ে যায়? তাহলে কোন কোন রাজ্যের উপর দিয়ে যায় কর্কট ক্রান্তি রেখা? টোটাল 8টি রাজ্য হবে। টোটাল 8টি রাজ্য। 8টি রাজ্য কি কি? গুজরাট, মিজোরাম, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং ঝাড়খণ্ড। এক্সামে এরকম আসতে পারে, 4টা নাম দিয়ে দিবে। কোশ্চেনটা করবে কর্কট ক্রান্তির রেখা ভারতের নিচে বর্ণিত কোন কোন রাজ্যের উপর দিয়ে যায়নি। এখানে 4টা দিয়ে দেবে যেগুলার উপর দিয়ে যায়, 3টা দিয়ে দেবে যেগুলার উপর দিয়ে যায়, একটা দিবে অন্য রাজ্য, ওইটাতে যায়নি। তো তোমাদের সঠিক উত্তর করতে হবে যেটা দিয়ে যায়নি। তো কোশ্চেনটা কিরকম আসবে ওইটার উপর ডিপেন্ড করবে আনসারটা কি হবে। নেক্সট কোশ্চেন, ভারী জল কি? ভারী জল কি হবে? হাইড্রোজেনের আইসোটোপ দ্বারা তৈরি জল কি আমরা ভারী জল বলি। নেক্সট, কে প্রথম ভারতের জাতীয় আয় নির্ধারণ করেন? ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয়। সঠিক উত্তর কি হবে? দাদাভাই নৌরুজি। নেক্সট, বায়ুর চাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? তাহলে বায়ুর চাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? সঠিক উত্তর হবে বেরোমিটার। নেক্সট কোশ্চেনটা হলো, এখানে আমরা কিছু কম্পিউটারের কোশ্চেন আলোচনা করব। যদি একটা কম্পিউটারের কোশ্চেন আসতেও তো পারে, তার জন্য আমরা কিছু কম্পিউটারের কোশ্চেন এখানে শিখে নিই। দেখো, কম্পিউটারের মেমোরি মেজারমেন্ট। এক বাইট সমান সমান কি? 8 বিট। এক বাইট সমান সমান 8 বিট। মনে রাখবে এক্সামে কোশ্চেন কিরকম আসবে? এক বাইট ইকুয়াল টু কোশ্চেন মার্ক দিয়ে দেবে আর 4টা অপশন দিয়ে দেবে। তোমার যদি জানা থাকে এক বাইট ইকুয়াল টু 8 বিট, তাহলে তুমি এই 8 বিট যেখানে লেখা থাকবে এটাকে সঠিক উত্তর দিয়ে চলে আসবে। 1 কেবি, কেবি মানে কিলোবাইট। 1 কেবি সমান সমান 1024 কি বাইট। 1 এমবি মেগাবাইট, এমবি মানে মেগাবাইট। 1 এমবি সমান সমান 1024 কেবি, কেবি মানে কিলোবাইট। 1 জিবি, জিবি মানে গিগাবাইট। 1 গিগাবাইট ইকুয়াল টু 1024 এমবি। এটা জানি, এটা সকলেই জানে। 1 জিবি সমান সমান 1024 এমবি। 1 টিবি, টিবি মানে টেরাবাইট। 1 টিবি ইকুয়াল টু 1024 জিবি, জিবি মানে গিগাবাইট। তাহলে সব থেকে ছোট ইউনিট কি? সব থেকে ছোট ইউনিট হলো বিট। অনিলা দেবী ছদ্মনামে কে পরিচিত ছিলেন? তাহলে অনিলা দেবী ছদ্মনাম কার ছিল? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ইম্পর্টেন্ট কোশ্চেন। নিচের কোনটিকে বাদামি কয়লা বলা হয়? ঠিক আছে, এখানে আমি এমসিকিউ আনিনি, জাস্ট আনসারটা বলে দিচ্ছি। লিগনাইট। নিচের কোনটিকে বাদামি কয়লা? তাহলে বাদামি কয়লা কাকে বলা হয়? লিগনাইটকে বলা হয় বাদামি কয়লা। মনসবদারি প্রথা কে প্রচলন করেছিলেন? সঠিক উত্তর হবে মনসবদারি প্রথা প্রচলন করেছিলেন কে? আকবর। কেলভিন কিসের একক? কেলভিন হবে তাপমাত্রার একক। কোন অসামান্য অবদানের জন্য শান্তি স্বরূপ ভটনাগর পুরস্কার? তাহলে ভটনাগর পুরস্কার কিসের জন্য দেওয়া হয়? ভটনাগর পুরস্কার দেওয়া হয় বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার জন্য। সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপর দেওয়া হয় ভটনাগর পুরস্কার। নেক্সট, কয়েকটি খারিফ শস্যের নাম বলো। কয়েকটি খারিফ শস্য। খারিফ শস্য কোনগুলা হয়? ধান, পাট, তুলা, ভুট্টা, বাজরা, এগুলো হলো খারিফ শস্য। খারিফ শস্যের সিজন কোন মাস থেকে শুরু হয়? খারিফ সিজন হলো জুন থেকে অক্টোবর। জুন থেকে অক্টোবরকে বলি আমরা খারিফ সিজন। আর দুইটি রবি শস্যের নাম বলো। রবি শস্য হলো গম আর আলু। নেক্সট কোশ্চেন, তো রবি শস্য সিজন কোন মাস থেকে শুরু হয়? রবি সিজন শুরু হয় নভেম্বর মাস থেকে। নেক্সট, সিন্ধু সভ্যতায় কোন ধাতুর ব্যবহার ছিল না? তাহলে সিন্ধু সভ্যতায় কোন ধাতুর ব্যবহার করা হতো না? সঠিক উত্তর হবে লোহা। ভারতীয় সংবিধানে কোন সংশোধনের মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 থেকে 18 বছর করা হয়েছিল? আগে ভোট দিতে পারতো যখন 21 বছর হতো, এখন কত? 18 বছর হলেই ভোট দিতে পারে। তাহলে এই যে অ্যামেন্ডমেন্ট বা সংশোধন করা হয়েছে কত? সংবিধানের 61তম সংশোধনের মাধ্যমে এটি করা হয়েছে। নেক্সট, দার্শনিকের রুল কাকে বলে? জিঙ্ক অক্সাইড। ইম্পর্টেন্ট কোশ্চেন। দার্শনিকের রুল কাকে বলে? জিঙ্ক অক্সাইড। নেক্সট কোশ্চেন, আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তাহলে আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হবে হকি। পৃথিবীর উচ্চতম মালভূমি কোনটি? হয়তো আমাদের সকলের জানা এটি। পৃথিবীর উচ্চতম মালভূমি কোনটি? পামির মালভূমি। নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে তৈরি হয়েছিল? তাহলে নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল প্রথম কি? কুমারগুপ্ত। প্রথম কুমারগুপ্তের আমলে। বিভিন্ন মৌলের বিভিন্ন পরমাণুর নিউট্রন সংখ্যা 1 কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন হলে তাকে কি বলে? আইসোটোপ। নিউট্রন সংখ্যা 1 কিন্তু প্রোটনের সংখ্যা যদি আলাদা আলাদা হয় তাকে কি বলে? তাকে বলে আইসোটোপ। সূর্যের শক্তির প্রধান উৎস কি? হাইড্রোজেন ও হিলিয়াম।
ক্লাসটা খুব স্পিডে করাচ্ছি কারণ এটা জাস্ট একটা রিভিশন ক্লাস, এখানে আমাদের বোঝার কিছু নেই, জাস্ট আমরা একবার রিভিশন দিব ক্লাসগুলোকে, যদি এখান থেকে কোশ্চেন আসে যাতে আমরা ইজিলি এগুলো আনসার করতে পারি। নেক্সট, কারণ এখানে সবগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আমি বাছাই করে এখানে তোমাদের জন্য সিলেক্ট করেছি। নেক্সট কোশ্চেন, অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাসগুলি দায়ী? অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাস দায়ী? সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন ডাই অক্সাইড। অপশনে এরকমও থাকতে পারে SO2 and NO2। তাহলে সালফার ডাই অক্সাইডও থাকতে পারে বা SO2ও থাকতে পারে বা নাইট্রোজেন ডাই অক্সাইড থাকতে পারে এবং NO2ও থাকতে পারে। সাংকেতিক সালফার ডাই অক্সাইডের সাংকেতিক নাম কি? SO2। আর নাইট্রোজেন ডাই অক্সাইডের সাংকেতিক নাম NO2। নেক্সট, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? নীল নদ। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? নীল নদ। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত? সকলের জানা এটি 78%। কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, গোদাবরী। নেক্সট কোশ্চেন, কোন ভিটামিনের অভাবে স্কার্বি রোগ হয়? তাহলে সঠিক উত্তর হবে ভিটামিন সি। কোন ভিটামিনের অভাবে স্কার্বি রোগ হয়? ভিটামিন সির অভাবে। ইউআরএল এর পুরো নাম কি? ইউআরএল এর পুরো নাম হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউআরএল কি? আমরা যখন কিছু গুগলে সার্চ করি দেখবে একটা উপরে একটা লিঙ্ক থাকে, ওই লিঙ্কটাকে ইউআরএল বলে। এটা কি ফুল ফর্ম কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটর। দেওধর ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? দেওধর ট্রফি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং তোমরা যারা যারা চ্যানেলে নতুন আজকে ভিডিওটা দেখছো, যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে। তাহলে কী হবে, যখনই ভিডিও আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে মোবাইলে নোটিফিকেশন পেয়ে যাবে এবং ভিডিওটা সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পারবে। আর যারা এখনও আমাদের পিডিএফগুলো নাওনি, আমাদের গ্রুপটাতে জয়েন করোনি, হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে, তোমরা অবশ্যই গ্রুপটাতে জয়েন করে ওই পিডিএফগুলো তোমরা নিয়ে নাও। আর যদি কেউ তোমরা মক টেস্ট এখনও দিতে যাও, আর মাত্র একদিন আছে, যদি কেউ এখনও দিতে যাও আমাদের অ্যাপে গিয়ে মক টেস্টটা তোমরা অ্যাটেন্ড করতে পারো। নেক্সট কোশ্চেন, বুদ্ধদেব কোথায় দেহত্যাগ করেন? বুদ্ধদেব কোথায় দেহত্যাগ করেন? সঠিক উত্তর হবে কুশীনগর। কোন এশিয়াবাসী প্রথম নোবেল পুরস্কার পান? এশিয়া থেকে প্রথম নোবেল পুরস্কার কে পেয়েছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। কবে? 1913 সালে। কী কারণে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন? চৌরি চৌরার ঘটনার জন্য। ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও। আইনি আকবরী গ্রন্থটি রচিতাকে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আবুল ফজল। এখানে ম্যাক্সিমাম কোশ্চেন অনেকেরই জানা, আমি জানি যারা আমাদের ক্লাসগুলো করেছে এখানে ম্যাক্সিমাম কোশ্চেন তারা আনসার করে নেবে। আর যারা অফলাইন করেছে ক্লাস আমাদের এখানে, তারা তো অলমোস্ট সবাই এগুলো ম্যাক্সিমাম কোশ্চেন আনসারই করে নেবে। জাস্ট এটাকে একটা রিভিশন ক্লাস হিসেবে নেবো এবং মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন লিখে দিয়েছি, এক্সপেক্টেড কোশ্চেন এখানে। আর একটা পার্ট নিয়ে আসবো, পার্ট 2, এটা আগামীকালকে নিয়ে আসবো। ওইখানে অলমোস্ট চেষ্টা করবো কিছু কোশ্চেন তোমাদের জন্য আলোচনা করার জন্য। নেক্সট কোশ্চেন, কেরালার উপকূল ভাগ কি নামে পরিচিত? মালাবার উপকূল। ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটাও। মালাবার উপকূল ভাগ কি নামে পরিচিত? কেরালার উপকূল ভাগ। সঠিক উত্তর হবে মালাবার উপকূল। বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য কোন পাল রাজা বিখ্যাত বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন? ধর্মপাল। রান্নার গ্যাসের মুখ্য উপাদানগুলি কি কি? প্রোপেন ও বিউটেন। নেক্সট, এ প্যাসেজ টু ইন্ডিয়া বইটি কার লেখা? E.M. ফস্টার। এ প্যাসেজ টু ইন্ডিয়া বইটি লিখেছেন E.M. ফস্টার। ওয়াইফাই এর পুরো নাম কি? আমরা সকলে ওয়াইফাই ইউজ করি, ওয়্যারলেস ফিডেলিটি। সকলে আমরা ওয়াইফাই ইউজ করে থাকি বিভিন্ন রেলওয়ে স্টেশনে বা এয়ারপোর্টে, বা আমরা মোবাইল থেকেও, অন্যরা মোবাইল থেকে আমরা হটস্পট ইউজ করে কি ওয়াইফাই ব্যবহার করি। তাহলে ওয়াইফাই এর পুরো নাম কি? ওয়্যারলেস ফিডেলিটি। নেক্সট 80 নম্বর কোশ্চেন, মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম কি? শাহজাহানের আসল নাম কি? খুররম। নব্যপ্রস্তর যুগে ভারতের কোন ধাতুর ব্যবহার প্রচলিত ছিল? তাহলে নব্যপ্রস্তর যুগে ভারতের কোন ধাতুর ব্যবহার প্রচলিত ছিল? সঠিক উত্তর হবে তামা। সিনেমা দেখানোর প্রক্ষেপণ যন্ত্রে কি ধরনের লেন্স ব্যবহার করা হয়? কি লেন্স ব্যবহার করা হয়? কনভেক্স লেন্স, উত্তর লেন্স ব্যবহার করা হয়। সিনেমা হলে যদি তোমরা দেখো, যখন পর্দাতে আমরা সিনেমাটা দেখি, এখানে কি ধরনের লেন্স ব্যবহার করে? উত্তর লেন্স, বা এটাকে কনভেক্স লেন্স বলা হয় ইংলিশে। ভূপৃষ্ঠে কোন ধাতুটি সর্বাপেক্ষা বেশি পরিমাণ পাওয়া যায়? তাহলে কোন ধাতুটি সবচেয়ে বেশি পাওয়া যায়? সঠিক উত্তর হবে অ্যালুমিনিয়াম। বিধবা বিবাহ আইন কবে প্রবর্তিত হয়েছিল? বিধবা বিবাহ আইন 1856 খ্রিস্টাব্দে। আলুর গতিবেগ প্রতি সেকেন্ডে কত? 1,86,000 মাইল পার সেকেন্ড। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। আজাদ হিন্দ ফৌজ কোন সালে গঠিত হয়েছিল? কবে? 21 অক্টোবর 1943 সালে। 21 অক্টোবর 1943
43 সালে। নেক্সট, ডক্টর ভি কুরিয়েন কিসের সঙ্গে যুক্ত? ডক্টর ভি কুরিয়েন দুগ্ধজাত দ্রব্য উৎপাদনের সঙ্গে যুক্ত ডক্টর ভি কুরিয়েন। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ডাব্লিউটিওর সদর দপ্তর কোথায় অবস্থিত? সুইজারল্যান্ড। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ডাব্লিউটিও তার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? সুইজারল্যান্ড। সিডি, এটা কম্পিউটারের কোশ্চেন। সিডির পুরো ফুল ফর্ম কি? সিডি কম্প্যাক্ট ডিস্ক। কম্প্যাক্ট ডিস্ক। পদার্থবিদ স্টিফেন হকিং কোন দেশের নাগরিক ছিলেন? ইংল্যান্ডের। পদার্থবিদ স্টিফেন হকিং কোন দেশের নাগরিক ছিলেন? ইংল্যান্ডের নাগরিক। মহাকবি কালিদাস কোন গুপ্ত সম্রাটের সভাকবি ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কে লেডি ইউথ দ্য ল্যাম্প? লেডি ইউথ দ্য ল্যাম্প নামে পরিচিত ছিলেন কে? ফ্লোরেন্স নাইটেঙ্গেল। নেক্সট, ভারতের কোন রাজ্যে সর্বাধিক প্রাকৃতিক রবার পাওয়া যায়? সঠিক উত্তর হবে কেরালা। আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধে কোন বংশ রাজত্ব করছিল? সঠিক উত্তর হবে নন্দ বংশ। কম্পিউটারের ইন্টিগ্রেটেড চিপ আইসি কি দিয়ে তৈরি? সঠিক উত্তর হবে সিলিকন। কম্পিউটার আইসি কি দিয়ে বানানো হয়? সিলিকন দিয়ে। জালিয়ানওয়ালাবাগে চালানোর আদেশ কে দিয়েছিলেন? জেনারেল ডায়ার। চক্ষুদানের সময় চোখের কোন অংশটি দাতার কাছ থেকে নেওয়া হয়? কর্নিয়া। কেউ যদি চোখ দান করে তার থেকে কোন জিনিসটা নেওয়া হবে? শুধু কর্নিয়াটা নেওয়া হবে। নেক্সট কোশ্চেন, পৃথিবীর সর্বাপেক্ষা লবণাক্ত জলের সাগর কোনটি? ইম্পর্টেন্ট কোশ্চেন। মৃত সাগর বা ডেড সি। এইডস এইচআইভি ভাইরাস কি জাতীয় ভাইরাস? এটি আরএনএ জাতীয় ভাইরাস। জিএসটির পুরো নাম কি? গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। পণ্য ও পরিষেবা কর জিএসটি কবে থেকে কার্যকরী হয়েছিল? জিএসটি 1 জুলাই 2017 থেকে চালু হয়েছিল জিএসটি। ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। এখন আমরা দেখবো কিছু ফুল ফর্ম বা পুরো নাম। এখান থেকে কোশ্চেন আমরা আশা করতে পারি যে একটা কোশ্চেন যদি কম্পিউটার থেকে আসে এখান থেকে কোশ্চেন থাকতে পারে। দেখো তো কোশ্চেনটা কি। প্রথম হবে ইমেইল। ইমেইলের পুরো নাম কি? ইলেকট্রনিক মেইল। ইমেইলের মধ্যে একটা জিনিস আছে সিসি, ঠিক আছে? সিসির পুরো নাম কি? কার্বন কপি। ইন্টারনেটের পুরো নাম কি? ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক। রমের পুরো নাম কি? রিড অনলি মেমোরি। ইউএসবির পুরো নাম কি? ইউনিভার্সাল সিরিয়াল বাস। সিডির পুরো নাম কি? কম্প্যাক্ট ডিস্ক। ডিভিডির পুরো নাম কি? ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক বা ডিজিটাল ভিডিও ডিস্ক। নেক্সট, এসএমপিএস সুইচ মোড পাওয়ার সাপ্লাই। ইউপিএস এটা ইম্পর্টেন্ট, আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই। যদি কারেন্ট চলেও যায় তাহলে কি অনেক সময় দেখো না কম্পিউটার চলতে থাকে, ওই ইউপিএস এর সাহায্যে এটা চলে, আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই। নেক্সট, ইউআল তো বুঝিয়ে দিলাম, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, এটা ইম্পর্টেন্ট। ডাব্লিউডাব্লিউডাব্লিউ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, খুব ইম্পর্টেন্ট, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এইচটিটিপির পুরো নাম কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তোমরা যখন কিছু সার্চ করবে গুগলে গিয়ে বা ক্রোমে গিয়ে যেখানে বা ফায়ারফক্সে যে কোনো ব্রাউজারে গিয়ে দেখবে সামনে হয় এইচটিটিপি থাকে, কি থাকে? এইচটিটিপিএস থাকে। এইচটিটিপি মানে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, আর এইচটিটিপিএস এই এসটা মানে সিকিওর। তাহলে এইচটিটিপিএস হলে কি হবে? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিওর। নেক্সট, ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক, ইম্পর্টেন্ট। আইপি ইন্টারনেট প্রোটোকল, ইম্পর্টেন্ট। পিপিটি, আইপি মানে ইন্টারনেট প্রোটোকল, পিপিটি মানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। আজকের আমাদের 103 নম্বর কোশ্চেনটা কি আছে দেখো। অ্যাপেল কম্পিউটার কে প্রতিষ্ঠা করেন? অ্যাপেল কম্পিউটার কে বানিয়েছেন? অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস। নেম টু ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, আমরা সকালে যে ইন্টারনেট কে প্রোভাইড করে? বিএসএনএল আমাদেরকে ইন্টারনেট দেয়, জিও আমাদেরকে দেয়, এয়ারটেল, আরও কিছু কোম্পানি আছে যারা আমাদেরকে ইন্টারনেট প্রোভাইড করে। কম্পিউটারের জনক কাকে বলা হয়? কম্পিউটার জনক বলা হয় চার্লস বেবেজ, নামটা একদম মনে রাখো, চার্লস বেবেজ। কম্পিউটারের জনক কাকে বলা হয়? চার্লস বেবেজ, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রথম ক্যালকুলেটিং ডিভাইসের নাম কি? অ্যাবাকাস। তাহলে প্রথম ক্যালকুলেটিং ডিভাইস কি? প্রথমে কি ক্যালকুলেটর ছিল, মোবাইল ছিল? না, প্রথমে কি অ্যাবাকাস দিয়ে ক্যালকুলেশন করা হয়, এরকম ছিল। তোমরা যদি অ্যাবাকাস গুগলে সার্চ করতে পারো দেখবে এরকম কিছু একটা ডিভাইসের মতো থাকে, এটা দিয়ে কাউন্ট করা হতো, এটাকে অ্যাবাকাস বলে। প্রথমে অ্যাবাকাস দিয়েই গণনা করা হতো। নেক্সট, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ এগুলা কি? এগুলা সোশ্যাল মিডিয়া, এটা সকলের জানা। নেম এনি টু ওয়েব ব্রাউজার, যদি ওয়েব ব্রাউজারের নাম বলো কি? গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার, এগুলাকেই ওয়েব ব্রাউজার বলা হয়, যেখানে আমরা সার্চ করতে পারি। তাহলে এখানেই শেষ হয়েছে আজকের আমাদের পার্ট 1টা। আমরা আগামীকালকে কি নিয়ে আসবো? এখানের পার্ট 2, এবং দেখছি আগামীকাল সকালের মধ্যে দেওয়া যায় কিনা আমাদের আর্ট অ্যান্ড কালচারের ভিডিওটা।
এবং আরেকটা ভিডিও নিয়ে আসবার চেষ্টা করবো, ছোট একটা ভিডিও থাকবে আর নর্থ ইস্ট নিয়ে। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। তাহলে শেষ হয়েছে আজকের আমাদের এখানে ক্লাসটা, দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।